আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটির নাম হচ্ছে আমুদে সৈনিক। অনেক কাল আগের কথা। কোনো এক শহরের সামরিক পদে অধিষ্ঠিত এক সাহসী সৈনিক বাস করত। অনেক যুদ্ধক্ষেত্রে সে তার নির্ভীকতার পরিচয় দিয়েছিল। সে খুব দক্ষ ঘোড়সাওয়ার ও তারুয়াল যুদ্ধে পারদর্শী ছিল। এছাড়া সৈনিকটি খুব উদারও ছিল। সে সবসময় গরিব ও অভাবগ্রস্ত লোকেদের সাহায্য করত, দুর্বলদের রক্ষা করত। সেজন্য সকলে তাকে খুব ভালোবাসত ও শ্রদ্ধা করত। লোকেরা সৈনিকটির প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু সৈনিকটির একটা গুপ্ত রহস্য ছিল, যার বিষয়ে কেউই কিছু জানত না, এমনকি তার ঘনিষ্ঠ বন্ধুরাও না। রহস্যটি এই যে, তার মাথায় বিরাট চকচকে টাক ছিল। সে সব সময় সেই টাক মাথা ঢাকার জন্য পরচুলা ব্যবহার করত। পরচুলা এমনভাবে তার মাথায় এঁটে বসত যে কেউই দেখে বুঝতে পারত না যে সেটা তার নকল চুল, আসল নয়। একদিন সৈনিকটি তার বন্ধুদের সাথে শিকারে গেল। যখন তারা ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে বনের পথে যাচ্ছিল, হঠাৎ তখন দমকা বাতাসে সৈনিকের মাথায় টুপির সঙ্গে পরচুলাটাও উড়ে চলে গেল। হঠাৎই তার বন্ধুরা সৈনিকের মাথার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল ও মজা পেয়ে হাসতে লাগলো। তারা মোটেই জানত না যে তাদের বন্ধুর মাথায় এমন চকচকে সুন্দর এক টাক আছে। তারা হাসতে হাসতে বলল, বন্ধু, তোমার মাথা দেখছি ডিমের মতন সাদা ধপধপে, এ যে একেবারে চকচক করছে, বেশ তবলা বাজানো যায়, তাই না? সৈনিকটি তখন হেসে বলল, হ্যাঁ ভাই, আমি সব সময় আমার টাক ঢেকে রাখতাম। তবে আমি এও জানতাম যে আমার এই টাকের ব্যাপারটা বেশি দিন চাপা থাকবে না, একদিন না একদিন ফাঁস হবেই। আরে ভাই, আমার নিজের চুলি যখন আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, তখন বাইরের চুল আর কদিন আমার সঙ্গ দেবে বলো? এই বলে সে প্রাণ খুলে হো হো করে হাসতে লাগলো। সৈনিকটিকে এইভাবে হাসতে দেখে তার বন্ধুরা তাকে টাক নিয়ে ঠাট্টা করার জন্য খুব লজ্জিত হলো। তারা বলে উঠল, সত্যিই ভাই, তুমি খুব আমোদে লোক। খুব সুন্দর একটি গল্প পড়লাম আমরা। তো এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যে নিজেকে নিয়ে হাসতে পারে তাকে অন্যর কাছে হাস্যপদ হতে হয় না, তাই না?